Assalamu alaikum, my dear student. Now I share this slide. If you see the slide, please tell me. You can see the slide, everyone. No, sir. নো স্যার দেখা No, যাচ্ছে sir. না। এখন দেখা Yes, যাচ্ছে স্যার। sir. Okay, fine. Yes, sir. একজন বললেই হবে। ওকে, ফাইন। আহ মিডের পর হচ্ছে এটা আমাদের ফার্স্ট ক্লাস। আমরা এতদিন হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট কি, সার্কিট কিভাবে কাজ করে, তার মধ্যে হচ্ছে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, পেসিভ, এগুলা জানছি। কিছু হচ্ছে আমরা ওহমস ল নিয়ে কাজ করছি, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে সেটা নিয়ে কাজ করছি। আজকে আমাদের মূল পার্ট হচ্ছে সুপারপজিশন থিওরেম বা সোর্স কনভার্সন। ওকে, এটাকে আমরা যেটা বলবো এটা নেটওয়ার্ক থিওরেম বলবো। নেটওয়ার্ক থিওরেমের মধ্যে বেসিক্যালি কয়েকটা 5, 6, 10টা পার্ট আছে, ঠিক আছে। ফান্ডামেন্টাল থিওরেমস ইনক্লুড দ্য বেসিক থিওরেম। এর মধ্যে হচ্ছে সুপারপজিশন থিওরেম, সোর্স ট্রান্সফর্ম থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আর থেভেনিন থিওরেম। এখানে সুপারপজিশন আর হচ্ছে আমাদের সোর্স ট্রান্সফরমেশন থিওরেমটা একই। সো এখানে হচ্ছে আমাদের নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম আর হচ্ছে থেভেনিন থিওরেম। এখানে মূলটা হচ্ছে আমাদের কয়টা, 4টা, বাট সুপারপজিশনের কে ভেঙে আমরা সোর্স ট্রান্সফরমেশন সহ করেছি, সেই জন্য 5টা। এবং অন দ্য আদার হ্যান্ড আমরা হচ্ছে ফিজিক্যালি যদি আমরা সার্কিটকে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এগুলোকে আরো কয়েকটা ভাগে ভাগ করা হয়: কম্পোজিশন, সাবস্টিটিউশন, রেসিপ্রোসিটি, মিনিমাম থিওরেম আর হচ্ছে মিলার থিওরেম। এগুলা বেসিক্যালি আমাদের লাগে না, এগুলা হচ্ছে আমাদের এগুলার মধ্যেই চলে আসতেছে। দ্যাট মিন হচ্ছে সুপারপজিশন থিওরেম, সোর্স ট্রান্সফর্ম, নর্টন, ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম এবং থেভেনিন থিওরেম, এগুলোর মধ্যেই আমাদের চলে আসতেছে। আচ্ছা, এখন এই থেভেনিন থিওরেমকে যখন আপনি ডিফাইন করতে চাবেন, তার কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সাপোজ আমরা আমরা প্রিভিয়াস যেগুলো দেখেছিলাম, আহ, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, 1 মিনিট, আব্দুল্লাহ মনে হয় ঢুকতে পারতেছে না। স্যার অনেকেই ঢুকতে পারছিল না। এই সবাইকে বলে দেন হচ্ছে ইউনিভার্সিটি মেল থেকে লগ ইন করতে, তাই ঢুকতে পারবে। আচ্ছা স্যার, লক দেখাচ্ছিল ওনাদের, বলে দিচ্ছি। আচ্ছা, আমি সিস্টেমটা একটু চেক করতেছি। না, এখানে কোনো ইও আসে নাই। অ্যালাউ পার্টিসিপেট, এগুলো সব দেখা, সব দেওয়া, এনেবল টাইপিং গ্রুপ, হাইড প্রোফাইল পিকচার, লক মিটিং। আচ্ছা, এটা লক মিটিং হয়ে গেছে, আনলক হয়ে গেছে। দেখেন এখন ঢুকতে পারবে সবাই। তাহলে এই সুপারপজিশন থিওরেম কিভাবে কাজ করে, কোন কোন ভাবে কাজ করে, এখানে একটা বলা আছে ইফ সার্কিট হ্যাজ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা, আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো কোনগুলো, এগুলো মনে আছে? যে কোনো একজন বলবেন, 3, 4 জন বলার দরকার নাই, যে কোনো একজন বলেন যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনটা মিড পরীক্ষায় আসছিল। স্যার ব্যাটারি জেনারেটর। ওকে, ফাইন, ব্যাটারি জেনারেটর, তাই না? এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলতে আমরা কি বুঝতেছি, সে নিজে নিজে কাজ করতে পারে এরকম একটা সোর্সকে আমরা কি বলতেছি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলতেছি। ইলেকট্রিক্যালের ভাষায় আমরা কি বলতেছি, ব্যাটারি হচ্ছে আমাদের জেনারেশন দিচ্ছে বা হচ্ছে এখান থেকে একটা জিনিস পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে কোনো সার্কিটে যদি 2টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন তাহলে ওই সার্কিটকে আমরা সুপারপজিশন থিওরেমের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবো, বা একে সলভ করতে পারবো বা প্রমাণ করতে পারবো। ওকে,
আচ্ছা, আমরা এখানে দুইটা আপনাদের জিনিস পড়াই না এখন, একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস আর ম্যাথ অ্যানালাইসিস। কারণ এই জিনিস এখন পড়াচ্ছি না, সিলেবাস যেহেতু কম, আমাদের সুপারপজিশন, ম্যাক্সিমাম পাওয়ার, থেভেনিন থিওরেম পড়তে পড়তে এই দুইটাও আমাদের চলে আসবে এর ভিতরে, সেই জন্য আমি আর নোডাল আর ম্যাথ আলাদা করে পড়াচ্ছি না। সো আজকের মূল উপপাদ্য বিষয় হচ্ছে সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো সার্কিটে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে হচ্ছে আমরা ওই সার্কিটটাকে সুপারপজিশন থিওরেমের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবো বা সলভ করতে পারবো। ওকে, ফাইন। অ্যানাদার ওয়ে ইজ ডিটারমাইন দ্য কন্ট্রিবিউশন অফ ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ দ্য ভেরিয়েবল ইন অ্যান্ড অ্যাড দ্যাম আপ। এটা হচ্ছে বেসিক জিনিস এতক্ষণ আমরা বললাম। তাহলে ডেফিনিশনটা কি? এ সুপারপজিশন প্রিন্সিপাল স্টেট দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস an element in a linear circuit is the algebraic sum of the voltage across that element due to its independent source acting alone. তাহলে কি হইতেছে, এই বাংলা যতক্ষণ আমি যা বললাম ওই জিনিসটাই, যদি কোনো কখনো দুইটা সোর্স থাকে তাহলে ওই সোর্সগুলোকে কখনো আলাদা আলাদা ভাবে অ্যাক্টিং করবে, করে হচ্ছে আমাদের ওই ভোল্টেজ অ্যাক্রস গুলা কিভাবে লিনিয়ারি হয়, এলিমেন্টের মধ্যে অ্যালজেব্রিক সাম কিভাবে হয় ভোল্টেজ গুলা, ওই জিনিসগুলাই বলবে। তাহলে ডিফিনেশনটা আপনাদের পড়তে হচ্ছে। আচ্ছা, কন্ডিশন অ্যাপ্লাই। এখানে কিছু কন্ডিশন থাকতে হবে। কন্ডিশন কি? বেসিক দুইটা কন্ডিশন লাগবে। এই বেসিক দুইটা কন্ডিশনের মধ্যে উই কনসিডার ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স এট এ টাইম। তাহলে কি করব, যদি কোনো সার্কিটে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে কোনো এক সময় যায় আমরা একটাকে রেখে অন্যটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে? এখন কি বলছি, হোয়েল দ্য আদার ইন্ডিপেন্ডেন্ট সোর্স টার্ন অফ। দুইটা সোর্স থাকবে, দুইটা সোর্স মধ্যে একটাকে বাদ দিব আর একটাকে রাখবো। এখন যে সোর্সটাকে বাদ দিছেন সেটা যদি ভোল্টেজ সোর্স থাকে তাকে আমরা কি করব, এখানে বলে দিছি শর্ট সার্কিট। তাকে আমরা কি বলে দিছি? শর্ট সার্কিট। এটা মনে রাখবেন। ক্লিয়ার? তাহলে কি করব, যদি কোনো দুইটা সোর্স থাকে, যদি কোনো দুইটা সোর্স থাকে, কয়টা সোর্স থাকে? দুইটা সোর্স থাকে, তাহলে একটাকে আমরা নিব, অন্যটাকে বন্ধ করে দিব। যেটাকে বন্ধ করে দিব, যেটাকে টার্ন অফ করে দিব, সেই জায়গায় আমরা কি করব, কাকে দ্বারা রিপ্লেস করব? একটা শর্ট সার্কিট ওয়্যার দ্বারা রিপ্লেস করব। এবং যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে ওখানে কি হবে? জিরো কারেন্ট যাবে। এখানে কি যাচ্ছে? জিরো ভোল্টেজ। ওকে, ভাই। যদি কোনো কারেন্ট সোর্স থাকে এবং ওই কারেন্ট সোর্সটাকে যদি রিপ্লেস করেন তখন তাকে কি করবেন? ওপেন সার্কিট। ক্লিয়ার? ওপেন সার্কিট দ্বারা আমরা রিপ্লেস করে দেব, ওপেন সার্কিট দ্বারা আমরা রিপ্লেস করে দেব। এবং দিস ওয়ে উই অবটেইন এ সিম্পলিয়ার অ্যান্ড মোর ম্যাগনেটিবল সার্কিট। এবং দ্বিতীয়টা কি বলতেছে, ডিপেন্ডেন্ট সোর্স আর লেফট ইনক্লুড বিকজ দে কন্ট্রোলড বাই সার্কিট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট সোর্সটা কি মনে আছে আমাদের? ডিপেন্ডেন্ট সোর্সটা কি? কারেন্ট সোর্স। ওকে, আর কিভাবে বলতে পারি? যদি সেটা আমাদের ব্যাটারি সোর্সের উপরে নির্ভর করে ওই কারেন্ট সোর্সটাকে, তাকে আমরা ডিপেন্ডেন্ট সোর্স বলতেছি। এবং কি করব, লেফট সাইড থেকে দে কন্ট্রোল বাই সার্কিট ভেরিয়েবল, সার্কিটের বিভিন্ন মানের উপরে এটা ডিপেন্ড করবে বিধায় একে হচ্ছে আমরা কি করতেছি, ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে আখ্যায়িত করতেছি। ওকে, ফাইন। আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে আমরা দুইটা সার্কিট দেখতে পাচ্ছি। এখানে কি আমরা দুইটা সার্কিট দেখতে পাচ্ছি? জি স্যার। এই একটা সার্কিট ডায়াগ্রাম, এই একটা সার্কিট ডায়াগ্রাম, এই একটা সার্কিট ডায়াগ্রাম, এই একটা সার্কিট ডায়াগ্রাম। দেখেন এখানে কয়টা সোর্স আছে? কয়টা? দুইটা। দুইটা। আচ্ছা, আমি পরের সার্কিটে, প্রথমে কি ছিল আমাদের, যদি কোনো সার্কিটে দুইটা সোর্স থাকে, দুইটা কি সোর্স? ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে ওই সার্কিটটাকে আমরা থেভেনিন থিওরেমের মাধ্যমে বা ইকুয়েশনের মাধ্যমে প্রমাণ করতে পারবো। এই তো বলছিলাম, বেসিক ছিল। আচ্ছা, যদি ওটাই বেসিক থাকে, প্রথম কন্ডিশনে করছে কি, যদি দুইটা সোর্স থাকে তাহলে তার মধ্যে একটাকে বাদ দিয়ে দিব। এখানে কি একটা আছে?
কথা বলেন না, আপনারা কথা না বললে তো আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতেছেন কি না। এখানে কি কোনো সোর্স আছে জিরো স্যার। সার্কিট বিতে, ডায়াগ্রাম বিতে? এখানে কোনো সোর্স শুধু নাই। একটা আমরা আছে। কি করছি, এই ই2 সোর্সটাকে এখানে হচ্ছে রিপ্লেস করে দিছি। কি দ্বারা রিপ্লেস করছি? ভোল্টেজ সোর্স থাকলে তাকে আমরা কি করব, শর্ট সার্কিট। যদি এখানে কারেন্ট সোর্স থাকতো তাহলে আমরা কি করতাম, ওপেন সার্কিট দিতাম। দ্যাট মিন এখান থেকে এখানে কোনো ধরনের কানেকশন থাকতো না, এই জায়গাটা কি থাকতো, ফাঁকা থাকতো। ক্লিয়ার? স্যার জি। একটু ইন্টারাপ্ট করলাম, সরি স্যার। জি বলেন। অনেকে মেসেজ দিচ্ছিল যে ক্লাসে ঢুকতে পারতেছে না, লগ ইন মানে আপনি যে মেইল দিয়ে লগ ইন করতে বললেন তারপর তার পারতেছে না। কেন পাবে না? আমি এই যে লক তো এটা আগে নয় ছিল, এটা তো ওপেন করে দিচ্ছি বাবা। এখন তো সবাই এই যে পার্টিসিপেট, আমি আপন এন্ট্রি, অ্যালাউ, পার্টিসিপেন্ট, বুঝতে আনমিউট, পারছি। তো সব ভুলে করে দিছি। এখন সবাই লগ ইন হতে পারবে তো। হ্যাঁ, এই কারণে স্যার ৭৪ জন শুধু হতে পারে, নেট সমস্যার হতে পারে সম্ভবত। কারণ জুম হচ্ছে এটা পেইড ভার্সন আমাদের, ঠিক আছে? এই যে অ্যাডমিট এগুলা বাইরের থেকে দিলে তো এভাবে হবেই। আচ্ছা, অ্যাডমিট অন করে দিচ্ছি। এখন হতে পারবে। তাহলে যদি কোনো সার্কিটে দুইটা সোর্স থাকে, তাহলে দুইটা সোর্সকে আমরা কিভাবে উল্লেখ করছি, একটা ই1 একটা ই2। একটু সময় নিচ্ছি, কারণ যদি এই ফান্ডাটা বুঝে ফেলতে পারেন ম্যাথ করা খুবই সোজা। ঠিক আছে? আর যদি বেসিকটা না বুঝেন ম্যাথ জি করতে পারবেন না, আমি যতই বুঝাই। সো আমরা প্রথমে কি করার দরকার, দুইটা সোর্স থাকলে একটা সোর্সকে বাদ দিব। সাপোজ কি করব, এখানে ই1টাকে অ্যাক্টিভ করছি, ই2টাকে ডিঅ্যাক্টিভেট করে দিছি। ই1টাকে যখন হচ্ছে আমরা কি করছি, অ্যাক্টিভ করছি, ই2কে ডিঅ্যাক্টিভ করে, ই2 যেহেতু ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স থাকলে এটাকে কি করতে হবে, শর্ট সার্কিট করে দিতে হবে। ক্লিয়ার? একদম। আবার নেক্সট পেজে দেখি একটু আমরা। নেক্সট পেজে এখানে কয়টা আছে সার্কিট ডায়াগ্রাম দেখেন তো। দুইটা, তাই না? এখন কি করছি আমরা, জি স্যার। এখানে আমরা কি করছি, এখানে যে আমাদের ই1 ছিল, ই1টাকে এখানে সার্কিটে দিয়ে বুঝাইছি এখানে আর1। বাট এখানে কি করব, আমরা ই1টাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো একদম সরাসরি। এরকম আর থাকবে না, এরকম আর থাকবে না। সেটা কি থাকবে, সোজা সাপটা হচ্ছে একটা কালো দাগ থাকবে। এইরকম ভাবে কি করে দিব আমরা, শর্ট করে দিব। ক্লিয়ার? এই আর1 থাকবে না, এটা জাস্ট বোঝানোর জন্য দিছি। ই1টাকে যখন হচ্ছে আমরা কি করব, ডিঅ্যাক্টিভেট করে দিব, ই2কে অ্যাক্টিভেট করে দিব, তখন হচ্ছে ই1টাকে শর্ট সার্কিট করে দিব। আর যদি কারেন্ট সোর্স থাকতো তখন তাকে আমরা ওপেন সার্কিট। এটা হচ্ছে বেসিক। তাহলে দুইটা সোর্স থাকলে যে কোনো একটাকে ওপেন, যে কোনো একটা সোর্সকে রেখে অপর সাইডের সোর্সটাকে আমরা শর্ট সার্কিট করে দিব। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে সার্কিটটা হচ্ছে আমরা আহ, করতে চাইছিলাম, শর্ট করছিলাম, ওটাকে আবার অ্যাক্টিভ করে দিয়ে অপর সাইডটাকে শর্ট করে দিব। আমরা এক্সাম্পলে আসতেছি একটু একটু করে। তাহলে এই বেসিক ছিল আমাদের ফান্ডা। দেখেন আমরা কি বলছিলাম, দুইটা সোর্স থাকতে পারে, তাই না? এই একটা সোর্স, এখানে কয়টা সোর্স দেখেন তো, এখানে কয়টা সোর্স? দুইটা। হ্যাঁ, স্যার একটা আছে স্যার। এখানে কয়টা একটা সোর্স? করে। একটা আছে স্যার। কিভাবে? এটা ভোল্টেজ সোর্স, এটা কি সোর্স? ও এম। কারেন্ট সোর্স। এটা কি সোর্স? ভোল্টেজ। এটা কি সোর্স? ভোল্টেজ। কারেন্ট 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 সোর্স। কারেন্ট সোর্স তাহলে এখানে সোর্স কয়টা? দুইটা দুইটা। দুইটা আচ্ছা, দুইটা সোর্স থাকলে আমাদের কত কন্ডিশন ছিল কি, যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তাকে আমরা কি করব, স্যার শর্ট সার্কিট করে দিব যদি কারেন্ট সোর্স থাকে তাকে আমরা সার্কিট করবো স্যার। ওপেন সার্কিট। ব্যাক কারেন্ট সোর্স সার্কিট। থাকলে কি সার্কিট? ওপেন ওপেন সার্কিট ওপেন আচ্ছা, সার্কিট। আমরা এখানে কারেন্ট সোর্সটাকে বাদ দিছি। জি স্যার আচ্ছা, কারেন্ট সোর্সটাকে বাদ দিয়ে কি এটা কি শর্ট করছি না ওপেন করছি?
ওপেন। ওপেন করা হয়েছে। আচ্ছা, ওপেন যদি করি এই জায়গাকার কারেন্ট পরিমাপ করতে পারবেন? আইটি, আইটির সূত্রটা কি? ভি ইকুয়াল টু আইআর। আইআর। আইআর সূত্রটা কি? আইটি ইকুয়াল টু, ফি ভাই আর ডিভাইডেড আর ভি বাই আর। ইয়ার। তাহলে আর এর মান জানা আছে? সিক্স। জি স্যার। আর এর মান 6 ওহম। এখানে, ভি এর মান কত? 30। 30। 30। 30। আইটি পাওয়া যাবে স্যার। পাওয়া যাচ্ছে? জি স্যার। জি স্যার। Okay, fine. আচ্ছা, আমরা প্রথমে কি দেখেন তো, এখানে কি করছিলাম, এটাকে কারেন্ট সোর্সটাকে কি করছিলাম, ওপেন রাখছিলাম না? জি স্যার। জি তাহলে দুইটা সোর্স থাকলে প্রথমে একটাকে যাই হোক, যদি ভোল্টেজ সোর্স থাকে শর্ট করব, কারেন্ট সোর্স থাকলে ওপেন করব, সেটা ওপেন করে ফেলছি। এখন তাহলে কি করতে হবে, কারেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ করে ভোল্টেজ সোর্সটাকে কি করতে হবে? শর্ট সার্কিট করতে। ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। ডিঅ্যাক্টিভ মিন্স আমরা ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট, সোজা সাপটা হিসাব। এখন কি করছি, ভোল্টেজ সোর্সটাকে বাদ দিছি। জি স্যার। জি ভোল্টেজ স্যার। সোর্সটাকে বাদ দিয়ে কি করছি আমরা? কাট করে দেওয়া হয়েছে। শর্ট সার্কিট করে দিছি। কারেন্ট সোর্সটা এখানে কি করে দিছি? একটা মান দেওয়া হয়েছে। অ্যাক্টিভ করে দিছি। আমাদের কারেন্ট সোর্সটা কত ছিল, এটাই তো ছিল 3A, তাই না? জি স্যার। তাহলে কারেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ করে দিছি, ভোল্টেজ সোর্সটাকে কি করে দিছি? ডিঅ্যাক্টিভেট করে দিছি। শর্ট এখন সার্কিট। কারেন্ট ফ্লো হচ্ছে কোথায়? এই রেঞ্জের মধ্য দিয়ে কি হচ্ছে কারেন্ট? কিছুই লাগাইতেছে কাজ চলতেছে। এর ভিতর দিয়ে কারেন্ট কি হচ্ছে, এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এখন এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হলে এই আই প্রাইম ওয়ান এর মান বের করার সূত্র কি? দেখেন, আই প্রাইম ওয়ান মানে শর্ট সার্কিট যে রেজিস্ট্যান্স, শর্ট সার্কিট রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, আর এসি ইনটু আই। এই আই মানেই হচ্ছে আমাদের কি, আইই, টোটাল কারেন্টটা। ওকে, ডিভাইডেড বাই এই আর এসি প্লাস হচ্ছে এই আর। আমাদের আর কোনটা আছে? এই একটা মাত্র আর আছে, এখানে তো আর নাই, এই একটা আর, এই আর। তাহলে আমাদের এখানে যদি শর্ট সার্কিট হয়, ওর ভিতরে কোনো ভ্যালু থাকে? জি না। তাহলে জিরো। হ্যাঁ স্যার। জিরো হলে এই যে আর এর মানে এখানে কত বসাইছি আমি? জিরো। জিরোর সাথে যাই গুণ দেন ভাগ দেন কি আসবে? জিরো। ক্লিয়ার? এই যে আয়ের মান কত পাইছি? জিরো স্যার। জিরো। এখন আই ওয়ান ইকুয়াল টু আই ওয়ান প্রাইম প্লাস আই ওয়ান প্রাইম প্রাইম ওয়ান, 5 এম্পিয়ার। 5 কোথায় পেয়েছি? এই জায়গায় 5 পেয়েছিলাম, এখানে জি 5 স্যার। পেয়েছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই দুইটাকে যদি 5 আর 0 যদি যোগ করেন কত থাকবে? 5 থাকবে স্যার। আচ্ছা, এখানে আমাদের কয়টা সোর্স ছিল? ফাইভ স্যার। কয়টা সোর্স দুইটা ছিল? স্যার। দুইটা। দুটো স্যার। কি কি সোর্স, নাম কি? ভোল্টেজ ভোল্টেজ আর সোর্স আর কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। আচ্ছা, এখানে কয়টা সোর্স আছে? এখানে দুইটা সোর্স। দুইটাই কি ভোল্টেজ। কি? দুইটাই ভোল্টেজ সোর্স। দুইটাই ভোল্টেজ ভোল্টেজ স্যার। এটা কত ভোল্টেজ? 20। 20 ভোল্ট। এটা 20 কত ভোল্ট। ভোল্টেজ? আর 40 একটা ভোল্ট। 40 ভোল্ট স্যার। আচ্ছা, তাহলে আপনি এইভাবে নাম দিতে পারেন না, ই1, এটাকে নাম দেওয়া E1 যায় না ই2? E2। জি স্যার। জি তাহলে স্যার। কি করব, প্রথমে আমরা ই1টাকে অ্যাক্টিভ করে ই2টাকে কি করব? ডিরেক্টিভ করব। শর্ট করে শর্ট করব বা ডিএক্টিভ। শর্টটা করব কিভাবে? এইভাবে শর্ট করে দিব নাকি? জি স্যার। ওকে ফাইন, তাহলে করি। শর্ট করছি। জি স্যার। জি স্যার। কারেন্ট প্রবাহ হচ্ছে কার ভিতর দিয়ে? এর ভিতর দিয়ে নাকি? জি স্যার। আমগরে এর ভিতর দিয়ে যদি কারেন্ট হয়, এই স্যারে 4 ঘন্টা করে ক্লাস করাই। হুম। আচ্ছা এখানে কি করছি আমরা দেখেন তো।
এই যে আপনারা বাইরের সাইড থেকে জয়েন হন কেন, ভার্সিটি সাইডটা থেকে না জয়েন হয়ে? এখানে আমরা কি করছি, E1টাকে অ্যাক্টিভ করছি, E2টাকে কি করে দিছি আমরা, ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। ওকে, করে এখন যদি ডিঅ্যাক্টিভ করি আমরা টোটাল কারেন্টটা বের করতে পারবো, জি স্যার। আইটি আরটি বের করতে পারবো? জি স্যার। জি স্যার। বের করেন। জি স্যার। আইটি বের করার সূত্র কি, আরটি বের করার সূত্র কি? আমাদের এই দুইটা কি সিরিজ না প্যারালাল? স্যার প্যারালাল। প্যারালাল। এটা কি প্যারালাল। সিরিজ? তাহলে কি করছি, 5 প্লাস এখানে কি এই আরটির প্যারালালের সূত্র কি? প্লাস R2 ডিভাইডেড বাই এখানে কত, দুইটা R1 না? প্লাস এই দুইটা যোগ, এটা দুইটা গুণ হইলে কত আসে, 3 6 18। 18। আর নিচে যোগ করলে 18 কত আসে, 9। 9। এই দুইটা ভাগ জি। দিলে কত আসে, 9 2 18। তাহলে এই 2 প্যারালালের মান কত আসতেছে, এই দুইটার মান 2 কত আসতেছে, 2 ওহম। 2 ওহমের সাথে 5 ওহম কি হবে, যোগ যোগ। যোগ হইলে কত, 7 ওহম আসে। 7 ওহম। জি আচ্ছা, স্যার। তাহলে এখন আমরা আরটি বের করতে পারবো, জি আইটি বের স্যার। করতে পারবো, জি আরটি স্যার। বের করছি, আইটি বের করতে পারবো। জি স্যার। আরটি জি স্যার। কোথায় আসবে, এই জায়গায় আইটি আসবে, তাই না? টোটাল কারেন্টটা জি স্যার। জি স্যার। এখানে যদি আসে তাহলে আমরা হচ্ছে আর এর পাইছি, আইটি কি, আইটি ইকুয়াল টু ভি বাই আরটি। তাহলে ভি কত, 20 ভোল্ট। জি স্যার 20 ভোল্ট স্যার। আর আরটির মান কত ছিল, 7 তাহলে 7 আমরা স্যার। কারেন্ট কত পাইছি? 2.857 এম। এখন আমাদের মূল সূত্রে আসি। নাও দা কারেন্ট থ্রু 3 ওহম রেজিস্টার ইজ ডিটারমাইন ইউজিং দা ভোল্ট কারেন্ট ডিভিশন রুল ইটস এ গিভেন ডিটারমাইন। কারেন্ট ডিভাইডার রুলটা মনে আছে? কারেন্ট ডিভাইডার রুল মনে আছে? আইটি ইকুয়াল কি ছিল, I1 প্লাস I2, মনে আছে? আগতকরণ সমান নির্গত করেন। এটা মনে আছে, আইটি ইকুয়াল টু I1 প্লাস I2, কারেন্ট ডিভাইডার রুল। যে পরিমাণ জি কারেন্ট স্যার। ঢুকবে ওই পরিমাণ কারেন্ট কি হবে, তেরো। প্রবাহিত হলে। বের হয়ে যাবে নাকি? জি জি স্যার। স্যার। মনে আছে? জি স্যার। আচ্ছা, মনে যদি থাকে, কারেন্ট ডিভাইডার রুলে যদি এটাই মনে থাকে, তাহলে হচ্ছে আমাদের টোটাল কারেন্ট ঢুকবে এই 5 রেজিস্ট্যান্স সিরিজ না প্যারালাল? জি। সিরিজ। সিরিজ জি সিরিজ। স্যার। কারেন্ট ডিভাইডেড হয়। না স্যার। জি তাহলে না স্যার কারেন্ট বলতে না আইটির স্যার। এখানের মানও যা থাকবে এখানের মানও ওই জায়গায় যাবে। এখন হিসাবটা হবে কোথায় আমাদের, ক্যালকুলেশনটা হবে এই দিকে, ক্যালকুলেশনটা হবে এই জায়গায়, এই জায়গাটুকের মধ্যে আমাদের ক্যালকুলেশন। এখন আমরা কি করছি, এই I1 এর মান বের করতে চাইছি। I1 এর মান যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই I1 ইকুয়াল, আমাদের টোটাল কারেন্ট কত ছিল, আইটি, আইটি ইনটু আমাদের কত, এখানে কত ছিল, 6। এটা কত ওহম ছিল, 6। 6 ওহম, এই দুইটা কি, 6 ওহম ইন্টু 6 প্লাস 3। ঠিক আছে, এই দুইটা যদি দেন এই যে এইরকম দেখতে চলে আসবে। এখন এর মধ্যে মান বসান, আইটির মান কত জানা আমাদের, আইটির মান পাইছেন 2.8, 2.8 সামথিং ইন্টু এই উপরে 6, নিচে কত, 19। এই দুইটা ভাগ দিলে কত আসবে, কত, নাইন। 1.924। 1.904। এই কারেন্টটা কখন, যখন E1 অ্যাক্টিভেট, দ্যাট মেন 20 ভোল্ট অ্যাক্টিভ করা। ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন।
এখন প্রথমটার কাজ শেষ, দ্বিতীয়টা যখন করতে যাব আমরা কি করছি, 20 ভোল্ট ছিল, ওটারে কি করে দিছি, ডিএক্টিভেট করে দিছি। ডিএক্টিভ মানে এটাকে কি করতে হবে, শর্ট সার্কিট করে দিছি। তখন আমাদের অ্যাক্টিভ থাকতেছে কোনটা, 40। 40-এর ক্ষেত্রে আরটি বের করেন। আরটির জন্য কত, আরটি ইকুয়াল টু কত জানি আমরা, আর ইকুয়াল টু কি জানি বললেন, R1 এটা কি, এখন এটা হচ্ছে সিরিজ, এই দুইটা কি প্যারালাল। এই দুইটা হচ্ছে প্যারালাল, 5 আর 3 হচ্ছে প্যারালাল। তার সাথে সিরিজে কত, 6। 6 যেহেতু সিরিজ, 6+3 × 5 ডিভাইডেড 3+5, আমরা কত পাচ্ছি এখানে, 875। 7.875। তাহলে আমরা আরটি পাইছি, এখান থেকে এই জায়গাকার আইটি পাবো, বের করতে পারবো। জি স্যার। জি স্যার। আইটি ইকুয়াল টু কত, V/RT। ভির মান কত, 40। আর আইটির মান কত পাইছিলাম, সরি, আরটির মান 7. পাইছিলাম 7.875। এই দুইটা গুণ 875। করে দিলে কি পাচ্ছি আমরা, আইটি পাচ্ছি। 5.07। ক্লিয়ার? আইটি। ওকে জি স্যার। স্যার। এখন কথা হচ্ছে, আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে কোন সাইডে, আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সাইডের টুক। এই সাইডের টুক যেহেতু এখানেও আইটি সেম, এখানেও আইটি সেম, এই 6 ওহমের আর কাজ নেই। কাজ হচ্ছে কার, এই দুইটা ইনটু আইটি। ক্লিয়ার? তাহলে এই আই টু বের করতে যায়, এই আই টু বের করতে চায়, আইটি ইনটু এই দুইটা, এই দুইটা কি করছি, উপরের এটা ডিভাইডেড বাই এই 5 আর 3। ক্লিয়ার? আপনি যে রেজিস্ট্যান্সের জি স্যার। কারেন্ট বের করবেন ওটা উপরে থাকবে, প্লাস নিচে ওই দুইটা রেজিস্ট্যান্সই যোগ হয়ে যাবে। ওই দুইটা রেজিস্ট্যান্সই কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। ডিভাইডেড হয়েছে কি, যে রেজিস্ট্যান্সের কারেন্ট বের করবেন তার অপোজিট সাইডের ভ্যালুটা ভাগ হয়ে যাবে, উপরে ভাগ করে দিচ্ছেন। এটাতে কারেন্ট পাইছেন কত, 3.174। আচ্ছা এই দুইটা কারেন্ট আগে পাইছিলাম 1.904 প্লাস 3.174, টোটাল কারেন্ট কত পাচ্ছি, 5.078। তাহলে এই দুই জায়গায় টোটাল কারেন্ট কত, আমরা এখন আবার ফার্স্ট সার্কিটে চলে আসবো। একটা কারেন্ট ঢুকতেছে এই জায়গা দিয়ে, আরেকটা কারেন্ট ঢুকতেছে এই এই জায়গা যে দিয়ে। যখন 20 ভোল্ট অ্যাক্টিভ করছেন তখন নাম দিছিলেন I1, যখন 40 ভোল্ট অ্যাক্টিভ করছেন তখন নাম দিছিলেন কি, I2। আই ওয়ান I2। যখন I1 যখন আপনি করছেন তখন ভ্যালু পেয়েছেন কত, 1.904। 1.904। আবার যখন দ্বিতীয়টাই অ্যাক্টিভ করছেন, তৃতীয়টা মানে 40 ভোল্ট অ্যাক্টিভ করছেন তখন কারেন্ট পাইছেন, ভোল্টেজ পাইছেন কত, 3.174। এখানে কারেন্ট পাইছেন কত, 3.174। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। দুইটাকে যোগ করলে কত আসতেছে, 5 পয়েন্ট সামথিং, তাই তো? 5.078। আচ্ছা আমরা জি এটা স্যার। একটু সিমুলেশন করে দেখি, হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, ও সরি, ম্যাথ ল্যাব করে ফেলছি। আচ্ছা ম্যাথ ল্যাবটা কেটে দিচ্ছি, ম্যাথ ল্যাব আমাদের দরকার নেই। সার্কিটে কি কি ছিল, দুইটা সেল ছিল তাই না? জি স্যার। স্যার আগে যে ওই যে আপনার স্ক্রিনটা, ওই স্ক্রিনটাই দেখা যাচ্ছে স্যার, নিউ স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা আমি এটা করে দিচ্ছি, দাঁড়াও। স্ক্রিন শেয়ারটা হচ্ছে কই, ম্যাথ ল্যাব কই, এখন দেখা যাচ্ছে?
স্যার। না জি না স্যার। স্যার। জি স্যার। এখন দেখা যাচ্ছে। জি স্যার। এখন দেখা যাচ্ছে স্যার। দেখা স্যার। হুম। একজন বলেন দেখা যাচ্ছে, একজন বলেন দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক। দেখা যায় স্যার। আচ্ছা, আমাদের সেল কয়টা সেল ছিল? ব্যাটারি কয়টা ছিল? দুইটা স্যার। দুইটা স্যার। দুইটা ব্যাটারি নিছি, একটার ভোল্টেজ কত ছিল? 20 20 আর ভোল্ট। একটা 40। এটা 20, একটা 20, একটা 40। একটা ছিল 20 ভোল্ট, আর একটা ছিল 40, জি স্যার। আর একটা ছিল 40। ক্লিয়ার? জি জি আমাদের স্যার। স্যার। রেজিস্ট্যান্স কয়টা ছিল? তিনটা ছিল তিনটা স্যার। স্যার। কি কি? একটা থ্রি হচ্ছে একটা, 5, ফাইভ একটা, 3, আর 6। একটা 6। 5 5 6 ওহম 3। দেখেন। এটা কত ছিল আমাদের? ওইটা 5 স্যার। 5 ওহম, তাই না? জি জি। জি স্যার। 5 ওহম। আর একটা কত ছিল? এটা 6 ছিল স্যার। 6 এটা ছিল আমাদের 6। 6 ওহম। 6 ওহম। আর একটা কত ছিল? থ্রি। 5 ওহম। স্যার। ফাইভ। এটাকে একটু আমরা রোটেট করে নিই। 3 ওহম। এর সাথে এই কানেক্টেড ছিল, এর সাথে এই কানেক্টেড ছিল, এর সাথে এই কানেক্টেড ছিল, এটা ছিল এখানে কানেক্টেড, জি এটা স্যার। ছিল এখান থেকে এখানে এসে এইভাবে, এখান থেকে ছিল এইভাবে, এই তো ছিল নাকি? জি জি স্যার স্যার। এইটাই। আচ্ছা, এটাই যদি থাকে তাহলে আমরা এখানে একটা কাজ করব এখন। আমাদের এই জায়গায় একটা কি দরকার? ভোল্টমিট এই মিটার দরকার, এই জায়গায় একটা মিটার। মিটার দরকার, এই জায়গায় একটা মিটার দিল, তাহলে আমি এই কারেন্টটাও পাবো, এই কারেন্টটাও পাবো, সাথে কি পাবো? এই কারেন্টটাও পাবো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব? কেটে দিব। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলটা কি আপনারা সাবস্ক্রাইব করেছেন, দেখেছেন? জি জি স্যার, স্যার। করেছি স্যার। দেখছি স্যার। প্র্যাকটিস করা হয়? জি স্যার। হ্যাঁ স্যার দেখা হয় এটা। আর কি করব? এখানে একটা এমিটার দিয়ে দেব। স্যার আজকের ক্লাসের ভিডিওটা পাওয়া যাবে স্যার পরে? আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তো দেওয়াটা, মানে আপলোড করাটা, আচ্ছা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি। ইউটিউব স্যার চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আজকের আর ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। সমস্যা নাই, আমি ইউটিউবে দিয়ে দিব, আপনার ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, হ্যাঁ? থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। এটাই ভালো হয় স্যার। সাবস্ক্রাইব করতে সবাই পাবে। আচ্ছা, আমাদের এখানে একটা এম্পিয়ার, এখানে একটা এম্পিয়ার, এখানে একটা, আমরা এখন প্লে দিই। 20 ভোল্ট, এত মাইনাস কেন? আচ্ছা, আমাদের ওহম গুলা মনে হয় সেট করা ঠিক হয়নি। 5 ওহম। আচ্ছা, এটা কিলোতেই রয়ে গেছে। ফাইভ
সিক্স রুটেড 3। ফাইভ ওম আসছে। জি স্যার। জি স্যার 5.08 আসছে। এখানে কিছু রেটিং এ ভুল আছে, দেখেন আমাদের এখানে কত আসছে, 0. 9.5। 9.5। আচ্ছা, আমাদের আসছিল কত এখানে ক্যালকুলেশনে, 1.147। 1.904, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড। 9.4 বাট সিমুলেশনে কত আসছে, 9, জিরো তাই পয়েন্ট না? নাইন 1-এর 0.9। কাছাকাছি। আবার আমাদের ক্যালকুলেশনে কত আসছিল, 3.17, আর এখানে কত আসছে। 4.13। আচ্ছা, বাট টোটাল কারেন্টটা কত, 5.08। 5.0। আমাদের টোটাল কারেন্ট কত আসছে, 5. এই সেভেন মানে কি এখানে এগুলা 8 হয়ে যাবে, 7 মানে 8 হয়ে যাবে, তাই না? জি স্যার। 5.08 পেয়েছেন। জি স্যার। আমরা যাই করি না কেন, দুই সাইড যোগ করলে আমাদের ক্যালকুলেটিং ভাবে কি বলছিল আমাদের, কি হলো? স্যার স্ক্রিনটা চলে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পারছি দেখতে পারছি। আচ্ছা, আমাদের মূল কাহিনীটা কি ছিল, সেটা হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডের রুল কি বলতেছিল, আমাদের টোটাল কারেন্ট ইকুয়াল I1 বেলুনটা দিয়ে প্লাস লই। I2, এই তো হওয়ার কথা, তাই না? যদি কোনো নোডে পরিমাণ যে পরিমাণ কারেন্ট ঢুকবে, যে পরিমাণ কারেন্ট ঢুকবে, ওই পরিমাণ কারেন্ট বিভিন্ন মাধ্যমে সবাই তো বের হয়ে যাবে বের হয়ে সবাই যাবে। যাবে। সেটা কি প্রমাণ হয়েছে, এখান থেকে যে পরিমাণ কারেন্ট ঢুকছে, এখান থেকে যে পরিমাণ কারেন্ট ঢুকছে, ওই দুইটা যোগ হয়ে কি হয়েছে আমাদের, এই কারেন্টটা আমরা পেয়েছি। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বলছি স্যার এটা। তাহলে এই ম্যাথটা করা যাবে, কি কয় কি কয়। এই ম্যাথ করা দেখি যাবে। জি স্যার। জি স্যার। তাহলে কি করব, প্রথমে 54টাকে অ্যাক্টিভ করে 48টাকে কি করব, ডিঅ্যাক্টিভ করে দিব ডিঅ্যাক্টিভ স্যার। করে দিয়ে কি করব, এটাকে শর্ট করে দিব। স্যার শর্ট করে দিব। শর্ট করে দিয়ে আমরা কি করব, আরটি বের করব। এটা সিরিজ, প্রথমে এটা হবে কি, সিরিজ হোয়েন, সিরিজ এটা হচ্ছে কি আমাদের শর্ট, আর এই দুইটা কি প্যারালাল। প্যারালাল। তাহলে কি হবে, 24 প্লাস এই দুইটা কি হবে, গুণ হবে, গুণ হবে 12 × 4, আর নিচে কত, 12 + 4 কত, 12 ষোলো। যোগ 4 এই 16। জায়গায় যা করব, এটা হচ্ছে আমাদের আরটি। এবং আইটি যখন বের করব বা I2 বের করব, I2 বের করব, সূত্রটা কি হবে, যে কারেন্ট বের করব, তাহলে হচ্ছে টোটাল আইটি ইনটু যার কারেন্ট বের করব তার অপোজিট অপোজিট রেজিস্ট্যান্স, তার অপোজিট রেজিস্ট্যান্স, আর যার কারেন্ট বের করব এবং অপোজিট রেজিস্ট্যান্সের যোগ, সরি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যোগ করলে আইটি পাবো। আবার কি করব আমরা, আবার কি করব, এটাকে কি করে দিব, এটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব। তখন অ্যাক্টিভ থাকবে কোনটা, এটা অ্যাক্টিভ থাকবে। তখন আরটি কি 48। বেরোবে, একজন বলেন আরটি কি বেরোবে। স্যার আরটি বের হবে 4 12 প্লাস 4। জি স্যার। 12 × 24 / 12 + 24। 24। ক্লিয়ার? জি স্যার।
তাহলে আইটি পাবো কি? আইটি এখানে পাবো, আইটি এখানে পাবো, মানে এই আইটি যা বেরোবে আর এই আইটি সেম। তাহলে সূত্রটা কি? আইটি আই টু, এই আই টুর মান, আইটি আমরা কি পাচ্ছি? আইটি ইকুয়াল ভি বাই আর টি। ভি কত? 48। আর আর টি মান কত? এই পুরোটাই হচ্ছে কি আমাদের আরটির মান নাকি? আরটির মান দেবো। এই জি পুরাটাই স্যার। আরটির মান। আচ্ছা, এখন আই টু কি পাবো আমরা? এটা হচ্ছে আইটি, আইটি আই টু। এই আই টু কি পাবো? যার কারেন্ট স্যার বের ভি। করব, কার কারেন্ট বের করব? আর টুর কারেন্ট বের করব। তাহলে আইটি ইনটু যার কারেন্ট বের করবো তার অপোজিট সাইড সার্কিটের রেজিস্ট্যান্স 24, আর ওই দুইটা যোগ, যোগ কোনটা? 12 যোগ 24। তাহলে এই আই টু পাবো নাকি? স্যার এই এই আই টু এবং এই আই ওয়ান যোগ করলে কি পাবো আমরা? এই কারেন্ট পাবো না? জি স্যার পাবো স্যার, ওই কারণ পাবো জি স্যার। স্যার পাবো। সিমুলেশন কই গেল? ইয়া অ্যাটেন্ডেন্সের শিটটা দিয়ে দেন সবাইকে, অ্যাটেন্ডেন্স দিতে থাকো। স্যার দিয়া দিছি স্যার। তাহলে বলে দিবেন না, আল্লাহর বান্দারা তো বুঝবোই না যে দিছেন। 101 ব্যাচ, দেখেন অ্যাটেন্ডেন্স শিট দিয়া দিছি কাজী আব্দুল্লাহর পক্ষ থেকে। সবাই 101 ব্যাচের বিসিডি সবাই সাবমিট করবেন। সাবমিট করে দিছি। তাহলে এই সার্কিট আমাদের কয়টা সোর্স? আর আপনাদের পড়াই কি হবো? আপনারা তো পরীক্ষার হলে বসে বসে চ্যাট জিপিটি নিবেন আর ম্যাথ করবেন, তাই না আব্দুল্লাহ? জি না স্যার। স্যার, স্যার বেশি না, জি না হালকা স্যার। পাতলা করি স্যার। আচ্ছা, এটা লাভ কার আর ক্ষতি কার? এটা কি ক্ষতি আমার? স্যার খোদ, না স্যার খোদ আমাদের স্যার। কিন্তু স্যার আচ্ছা, চ্যাট জিবি থেকে পরে মিলাইতে পারি না স্যার, আপনি যে নিয়মে করেছেন ওই নিয়মে মিলে স্যার। আবার পরে আবার কাহিনী করবেন কি, যে চ্যাট জিপিটির যে টেক্সট আছে ওটা সহ দিয়ে দিবেন। এই আব্দুল্লাহ, তোমার একটা ছবি দিছিলাম না কাজী জি আব্দুল্লাহ? স্যার, জি স্যার, আমি দেখছি। জি স্যার। ওই, ওটা কই? আর মতিউর কে? হুইস মতিউর? কপি করতে করতে ওনার তো অবস্থা কপি বাজ হয়ে গেছে। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। মতিউর তো নাই বর্তমানে। এই আমি কিন্তু সিমুলেশন সহ করাইতেছি। নেক্সট ChatGPT উইকে দিয়ে যারা কোনো আসবেন এই কিছু ক্লাস কিন্তু করতে হবো ওইভাবে কইরা আইছেন। জি স্যার। নেক্সট উইকের লেবের ক্ষেত্রে কিন্তু এটা করাই দিব। আর এই কালকে সেদিনকে যারা যারা লেবে আসছিলেন, স্যার বি সি গেছিল, বি এবং সি। যারা যারা ক্লাস আসছিলেন ওরা তো ক্লাসেও আছেন। জি স্যার। জি স্যার। জি স্যার ক্লাসে। তাহলে ওই যে সামনে ফ্লাইটে স্যার ডি আসবে স্যার, ডি আসবে স্যার ল্যাবে। সিমুলেশন ডি আর করা, ই আসবে। সিমুলেশন করাই দিছি। এখান থেকে ডাটা শিটটা নিয়ে সুন্দর করে ল্যাব রিপোর্ট লিখে জমা দিয়ে দিবেন। বুঝাইতে পারছি? জি স্যার। বুঝি না, আর একটু বুঝে বলতে হবে। মানে নেক্সট ক্লাসে হবে হচ্ছে সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম তো আমরা সিমুলেশন করলামই, ঠিক আছে? জি এইরকমই হবে। সো আপনি ল্যাব শিটটা লিখে এখান থেকে ডাটা দেখে করে ফেলবেন, ঠিক আছে? এখানে একটা কারেন্ট পাবো, এখানে একটা কারেন্ট পাবো, এই দুইটা কারেন্ট যোগ করলে কি পাবো? মাঝখানের কারেন্টটা পাবো, তাই তো? জি স্যার। জি মাঝখানে স্যার। কারেন্ট পাইছি। ও সরি, আমরা ওহমই তো চেঞ্জ করি নাই।
ওহম কত কত ছিল? একটা ছিল 24 4 আর একটা 12। ডাইন সাইডের বাম সাইডেরটা 24, ডাইন সাইডের 4 আর একটা হচ্ছে 12। এটা হচ্ছে 24 24, এটা ছিল 4, এটা ছিল 12। কত পাইছি? 3.17। ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন সেভেন স্যার। এই সাইডে কত কারেন্ট পাইছি? টু টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এই সাইডে কত পাইছি? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সেভেন সিক্স সেভেন আমার স্লাইড কি দেখতে পাচ্ছেন আপনারা, না সিমুলেশন শিটই দেখা যাচ্ছে? জি স্যার স্যার, দেখা সিমুলেশন যাচ্ছে। শিটে দেখা যাচ্ছে স্যার। সিমুলেশন শিট। স্যার আচ্ছা, আপনি যে ফিগারটা দেখাইছেন মানে ম্যাথ করার সময়, তখন তো এই সোর্স গুলোর একটা পজিটিভের সাথে আর একটা নেগেটিভ কানেক্টেড ছিল, এখানে তো দুইটাই একই সাথে নেগেটিভ টু নেগেটিভ কোনটা কানেক্টেড। নেগেটিভের সাথে পজিটিভ কানেকশন ছিল? আপনার ফিগারে আর কি, যেটা আপনি একটু আগে এই দেখাইছেন। যে এই জায়গায়, এই জায়গায়। জি, এটার কথা বলতেছি। আচ্ছা, জি এটার জি। এটার কাহিনীও আমি শেষ করতেছি, ওটা তো এখনো শেষ করি নেই। আমি শুধু খালি সোর্স ট্রান্সফরমারের কথা বলছি। ক্লিয়ার? আচ্ছা। জি জি স্যার। জি, ঠিক আছে। এই যে আমরা প্রিভিয়াস দেখি, এ, কোথায়? এটাতে কি ছিল? দুইটা পজিটিভ ছিল না? জি জি স্যার। এটা স্যার। দুইটা পজিটিভ জি ছিল, এখানে যায় কি করছি? এখানে যায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, তাই না? জি স্যার। জি। আচ্ছা, আমাদের নেগেটিভের ক্ষেত্রে এই যে আমাদের আগে কি করতাম? ইকুয়েশনটা কি ছিল? আইটি ইকুয়াল টু কি ছিল? I1 প্লাস I1 + I2। I2 I2। হ্যাঁ। আমাদের যদি এখানে, আমাদের সার্কিটে এখানে কি করছি আমরা? মাইনাস দিছি। এখন সোর্স উল্টা হয়ে গেছে। জি। তাহলে হচ্ছে I2 কি হয়ে যাবে? মাইনাসের জন্য। আমাদের কি ছিল? আইটি ইকুয়াল টু I1 + I2 I2। এটা কি? মাইনাস। তাহলে I1 মাইনাস I2 হবে। জি। I1 এটা হচ্ছে মাইনাস কি? হচ্ছে I1 - ক্লিয়ার? বুঝতে পারছি? জি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস দেখবো, আবার সিমুলেশনে যাব। আমরা প্লাস করে কত পাইছি? 3.17। ওকে ফাইন, সিমুলেশন স্টপ। এখন আমাদের কথা ছিল কি, সোর্সটা কি উল্টায় যাওয়ার কথা ছিল না? জি জি স্যার। স্যার। সোর্সটা জাস্ট কি হইতো? উল্টাই উল্টাই গেছে। যাচ্ছে স্যার। জি জি স্যার। পাইছেন? জি স্যার, প্লাস মাইনাস স্যার, মাইনাস টু মাইনাস পয়েন্ট ওয়ান আসতেছে। সেভেন আচ্ছা, আমাদের সিমুলেশনটা কেটে গেছে। জি স্যার, স্ক্যান আবার চলে গেছে। চলে গেছে। আমাদের এখানে যদি সিমুলেশনে মাইনাস আছে, সূত্রে কি থাকবে? মাইনাস, ডাইরেক্ট মাইনাস চলে আসে, তাই না? ইকুয়েশনে আমরা কি করছি? জাস্ট বাদ দিয়ে দিছি। ক্লিয়ার? জি স্যার। এটা বাদ দিলে আমাদের কি আসবে? এটা আসবে, কিন্তু সূত্র তো আর তা দেখাবে না, সূত্রে মাইনাস, সিমুলেশনে কি দেখাবে? মাইনাস হিসেবেই দেখাবে। দেখাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। জি আমাদের স্যার। প্রসিডিউর সেম। জাস্ট হচ্ছে আমাদের মাইনাস থাকলে এখানে কি করে দেবো? আমাদের সূত্রে মাইনাসটা আমরা কি করে দিব? মাইনাস করে দিন। ক্লিয়ার? জি স্যার। এই ম্যাথ পারা যাবে? স্যার মার পারা যাবে স্যার এটা? পারা যাবে এটা? হ্যাঁ স্যার। ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্সকে কি করব? ওপেন সার্কিট দিব। দিয়ে কি করব? এতটুকু, তাহলে কোনো কিছু প্রবাহিত হবে না। এই দুইটা কি সিরিজ না প্যারালাল? স্যার প্যারালাল। সিরিজ। এক, এই দুইটা সিরিজ না প্যারালাল? সিরিজ স্যার। সিরিজ। এই দুইটা সিরিজ স্যার। বের করলে আমাদের কি বের হবে? আরটি বের হবে। আরটি কত? 4 আর 8 কত? 12। 12। তাহলে হচ্ছে আইটি কত? V/R তাহলে হয়তো 6 × 12 2। V/R। ভি কত?
বি হলো ছয়। 6 সিক্স আর কত? আর এইট 12 12 ভাগ দেন, যা পয়েন্ট ফাইভ আসবে তাই। পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ 7.5 পয়েন্ট স্যার। ফাইভ আসবে। ঠিক আছে, 0.5 এই তো। এখন আর কি করবেন কোন? এখন কি করবেন? এর ভিতরে কি পরিমাণ আইটি তো বেরিয়ে গেছে, আর কিছু বের করা বাকি আছে এনে? জি না এখন কি বের করা বাকি আছে? এর ভিতরের ভোল্টেজ, এর ভিতরে ভোল্টেজ বের করতে সূত্রটা কি? আয়ার ভি মানে ইকুয়াল আই টু টু আর আই আর। আয়ার বি ইকুয়াল আর আর এর আর মান কত? আই এর মান কত? আই এর মান কত? ওকে 0.5। সিক্স এর জন্য 5 5 0.5 ইন্টু আর এর মান কত? 12। 4 12 এক, 24। 4 4 4 স্যার। চার। 4 গুণ দিলে 2 কত আসে? 2 ভোল্টস 2 ভোল্টস 2 ভোল্টস তাহলে এই রেজিস্ট্যান্সে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? 2 2 ভোল্টস ভোল্ট। হচ্ছে হয়েছে 2 ভোল্ট। হুম, জি স্যার। জি স্যার জি স্যার। আবার কারেন্ট ইকুয়েশন ধরলে কি করছে? এখানে ভোল্টেজ সোর্সও করছে, আবার অনও করছে, অফও করছে। আমাদের সমস্যা আছে এখানে, আমরা দুই ভাবে বের করতে পারি, কেভিএল অ্যাপ্লাই করে বের করতে পারি, কেসিএল অ্যাপ্লাই করে বের করতে পারি। জি স্যার জি ক্লিয়ার? স্যার। আবার কি করছে? ভোল্টেজ সোর্স আছে এখানে, না জি স্যার। না স্যার। ভোল্টেজ সোর্স অফ করার কথা না? জি ভোল্টেজ সোর্স অফ করে দিছেন, কারেন্ট বের করেন। এই যে I3 ইকুয়াল টু কি করছে? আমি কি করছিলাম, যে টোটাল কারেন্ট ইনটু হচ্ছে এই 8, আর নিচে থাকবো কি এই দুইটা যোগ, এই দুইটা যোগ করে দিছে। জি স্যার। আমরা কি লিখছিলাম সূত্রটা মনে পড়ে দেখেন তো? আইটি ইনটু যে রেজিস্ট্যান্স তার অপোজিট সাইডের রেজিস্ট্যান্স কত? 8, আর ডিভাইডেড কি আর প্লাস 4, এই তো করছে নাকি? হুম, এই দুইটা বের করলে কত এম্পিয়ার? 2 এম্পিয়ার। তাহলে ভি টু ইকুয়াল টু এখানে কি 4 আই দিলেই হবে, 4 আই। আয়ের মান কত? 2 পাইছেন? আর মান 2 1 গুণ করে দিলে কত? 8। 8 ভোল্ট। 8 ভোল্ট। আবার এই দুটো ভি ওয়ান পাইছিলাম আগে 2 ভোল্ট, আর ভি টু যোগ করে দিলে কত? 10 ভোল্ট আসে। জি জি স্যার। ক্লিয়ার? এই অঙ্ক পারা জি যাবে? এটা একটু এটা একটু ভেজাল স্যার কেন ভেজাল? এটা এনে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স, আপনি একটা বাদ দেন, একটা রাখেন। করা যাবে স্যার চেষ্টা করলে এই যে এনে করা আছে, সূত্র একটাই, সূত্র একটাই, সূত্র একটাই। কারেন্ট যা থাকবে, এখানে একটা লুপ, এখানে একটা লুপ। ওই যে নোডাল অ্যানালাইসিস কিছুক্ষণ আগে বলে আসলাম না, নোডাল অ্যানালাইসিস। জি স্যার। আমাদের টোটাল ইন্টারনিং কারেন্ট দেখেন কি করছে। এখানে একটা, এই 8 ওহমটারে 8 আই ধরছে, আবার 4 আছে। এটার সাথে এই নোডের মধ্যে কি কি কানেক্টেড? 8ও কানেক্টেড, 4ও কানেক্টেড, এই 4ও কানেক্টেড, এই 3 কি এই নোডে কানেক্টেড? না স্যার না না না। আচ্ছা, বেসিক হিসাব করেন, হ্যাঁ আপনারা সিভিল না? জি এখানে জি স্যার। 3টা রুম, এই একটা রুম, এই একটা রুম, এই একটা রুম। এই জি পুরা রুমের ওয়াল কোনটা? এটা ওয়াল। জি এই পুরাটা ওয়াল নাকি? জি স্যার আবার এই রুমের ওয়াল কোনটা? এই 4টা ওয়াল। জি এই রুমের ওয়াল কোনটা? এই 4টা ওয়াল। জি এই ওয়ালটা কি এই রুমের সাথে কানেক্টেড? জি না জি না এখানে না স্যার। কানেক্টেড, বাট কিন্তু ওরা শেয়ার করতেছে না, কিন্তু একটু শেয়ার করতেছে, তাই না? জি পুরাপুরি কানেক্টেড, প্যারালাল পুরাপুরি প্যারালাল কানেক্টেড না, একটু শেয়ার করা। এই রুমটা কিন্তু এই দুইটার সাথে সেপারেশন করছে, তাই না? এই থ্রি জি কিন্তু স্যার। এই এটাকে সেপারেশন করছে কি? ভোল্টেজ স্যার এই ভোল্টেজটা না না না, এই থ্রিটা কি একে সেপারেশন করছে কিনা? না হ্যাঁ স্যার স্যার। তা করছে এই থ্রি যেহেতু এই দুই রুমকে সেপারেশন করছে, এইভাবে কি তাকে সেপারেশন করছে? না স্যার তা না করেনি স্যার। না না এটা তো অনেকটুকু তাহলে হচ্ছে এটা একটা রুম, এটা একটা রুম, এই একটা রুম।
এই রুমের ভিতরে যে জি যে জি ওয়াল থাকবে সেটা একত্রে থাকবে, এই ওয়ালের সাথে যে যে থাকবে সেটা একত্রে থাকবে, এই রুমের সাথে যে যে ওয়াল একত্রে থাকবে সেটার হিসাব করছে। তাহলে এটার হিসাব কি করছে, এই রুমের সাথে 8 ওহম আছে তাহলে এইটাই করে দিছে প্লাস, আবার কি করছে 4 আছে, এই এই ওয়ালটা আছে এর সাথে কি করছে 4i করে দিছে, আবার প্লাস করছে, আবার এখানে যায় কি করছে দেখেন এই 4-এর সাথে দুই জায়গায় কাহিনী হয়েছে, এই দিকেও কারেন্ট আইছে এই দিকেও গেছে, তাই না? এই 4-এর সাথে দেখেন এই পর্যন্ত আসলো ঠিক আছে, যখন এখানে আসছে দুই সাইডে ভাগ হইছে না, জি স্যার, কারেন্টটা জি প্যারালাল হয়ে গেছে, জি প্যারালাল হয়ে তাহলে গেছে। এখানে ভাগ দিবেন i1 মাইনাস আইবি, আইবিটি কি এটা এর সাথে রিলেটেড না, জি জি এইভাবে এই সাথে রিলেটেড করছে এটা করে দিছে, আবার কি করছে এই দুটাকে আলাদা আলাদা সবগুলোকে ইন্টু ইন্টু করে ভাগ করে দিছে, 16 আই এ আইছে -4 আইবি আছে কিন্তু -24 আসছে। ওকে ফাইন, ওটার আবার করে আমরা কি করছি -4i -7 = 0 এই একটা ইকুয়েশনে দাঁড় করেছি, এবং ক্যালকুলেশন ইকুয়েশন আই এর মান জানা আছে, আই এর মান প্রথম প্রিভিয়াসলি বাই করবে নিছে, এই যে i1 এর মান বের করে নিছে, আবার এখান থেকে আই এ মান বের করে নিছে, মান বসাই দিছে, i2 বের হয়েছে -1। ওকে ফাইন, আবার কি করছে দেখেন এখানে দুইটা ভোল্টেজ সোর্স ছিল না, আছে এখন না স্যার, শুধু কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্স আছে, আর দুইটাকেই ডিঅ্যাক্টিভেট করে দিছে, তাহলে তখন হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করছে, ইউজ করে কি করছে সবগুলারে মান বের করছে, এই একটা ইকুয়েশন বের করছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই একটা বের করছে ইকুয়েশন, এবং i3 বের হয়েছে এখান থেকে। বেসিক i3 বের করার জন্য আমাদের যে সূত্রটা ভি বাই আর, এই যে ভি পাইছেন, উপরে ভি এর মান পাইছেন এবং আর এর মান জানা আছে, i3 বের করছেন। ওখান থেকে যদি আমরা ইকুয়েশন পাই এইরকম একটা ইকুয়েশন পাবো, এইরকম একটা ইকুয়েশন পাবো, বিগুলো আই ইকুয়াল টু 2 এম্পিয়ার আমরা পাবো। তাহলে আমাদের কতর মান বের করা ছিল, আয়ের মানই বের করা ছিল, আয়ের মান কত বের হইছে, 2 এম্পিয়ার। এগুলা আমি বলে গেলাম, বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পারবেন না। দেখেন তো এটা স্যার পারা একটু যাবে? ভিডিওটা দেখবেন জি স্যার, আমরা প্র্যাকটিস করবো স্যার, ইউটিউব দেখে স্যার। করবেন। স্যার। আর আপনি অনেক আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউবটা আগে কেন দেখা লিঙ্কটা লাগবে, চাচ্ছে স্যার একটু আমি বলছি ইউটিউবটা আগে কেন দেখা লাগবে, আগে স্লাইডটা বের করবেন, করে করা শুরু করবেন, যদি আটকেন তাহলে ইউটিউবে ভিডিও আমার যেটা দেওয়া আছে ওটা দেখে আপনারা ট্রাই করার চেষ্টা করবেন। ক্লিয়ার? স্যার আপনার ইউটিউবের লিঙ্কটা যদি স্যার দিতেন। ওপেন ইউটিউবের লিঙ্কটা এডুকেশন আবার ফর একটু তুলে ত্রিপুলি, ফেলাম। ওপেন এডুকেশন ফর ত্রিপুলি, ওপেন এডুকেশন ফর ত্রিপুলি। ফর ত্রিপুলি। ওপেন এডুকেশন। এই যে এখানে ম্যাশ অ্যানালাইসিস, পাওয়ার এমপ্লিফায়ার, ভেরিফিকেশন অফ ওহমস ল, কেভিএল, কেসিএল, এগুলা অনলাইন লাইভ ক্লাসগুলা, জেনার ডায়োড, হাফ ওয়েভ রেকটিফায়ার, এগুলা মোটামুটি ম্যাক্সিমাম টাইপ অফ জিনিস দেওয়া আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। আর আজকের ক্লাসটাও এখানে পেয়ে যাবেন, এবং ওটার সাথে সাথে ই লার্নিংও আমি লিঙ্কটা অ্যাড করে দিব, ঠিক আছে? ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। বুঝতে স্যার পারছি? অনেক ভিডিও তো আসলো স্যার। ওখানে তো ভিডিও অনেকগুলাই আছে। আচ্ছা, না সোর্স মানে ট্রান্সফরমেশন গুলা কি আমরা তাহলে বুঝছি? ভোল্টেজ সোর্স থাকলে কি হবে আমাদের, ও আচ্ছা 9টা 4 বেজে গেছে, অনেক হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সোর্স ট্রান্সফরমেশন, যদি কারেন্ট সোর্স থাকে তাহলে আমরা ভোল্টেজ সোর্সে রূপান্তরিত করতে পারবো, আবার ভোল্টেজ সোর্স থাকলে তাকে আমরা কারেন্ট সোর্স হিসেবে ধরে নিতে পারবো। এরকম একটা কিছু কনভার্সেশন আমরা করব, কনভার্সনগুলো করার কিছু
জরুরি আছে। যদি কখনো কখনো নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস বা থেভিনিনের বেসিক যে থিওরেম ছিল, এই থিওরেমগুলো যদি কাজে না লাগতে পারে বা ইউজ করা না যায়, তখন আমরা সোর্স ট্রান্সফর্ম নামে এই যে থিওরেমটা আছে এই জিনিসটা আনি। দ্যাট মিন ভোল্টেজ সোর্স থাকলে তাকে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারবো? কারেন্ট সোর্স দ্বারা। যদি কখনো কারেন্ট সোর্স থাকে, তখন তাকে আমরা কি করতে পারবো? ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস করতে পারবো। বাট কন্ডিশন একটাই, যদি কখনো সুপারপজিশন ওই নোডের ক্ষেত্রে অ্যাপ্লাই করা না যায়। ক্লিয়ার? জি স্যার। তাহলে হচ্ছে সুপারপজিশন কি, সুপারপজিশন কিভাবে কাজ করে বুঝেছি? মনে মনে বলতে পারেন স্যার বুঝে কি করবো, চ্যাট জিপিটি তো মানুষ। না স্যার, দরকার আছে অনেক না স্যার লাইফে। স্যার। না স্যার, বুঝতে পারছি। আজকে আসলে সময় নাই। অন্যদিন সময় থাকলে আমি আপনাদের খাতাগুলো দেখাবো কে কি কাজ করেছেন। স্যার আমার স্যার আমরা কি মিড টার্ম মার্কস টাইম পাইনি স্যার? মার্কস পান নাই আপনারা? না স্যার স্যার পাইনি। পাওয়া গেছে স্যার। পাইছি। তো পাওয়া গেছে স্যার। কিভাবে পাওয়া গেছে যে আপনার ফ্রেন্ড রে বলে দেন। আচ্ছা, আপনারা যে যে পান নাই, সিআর এর সাথে কন্ট্যাক্ট করবেন, দেখে দিবে। স্যার স্যার গত অনেকে উইকের পরীক্ষা দেয় এক্সপেরিমেন্ট নাই, নিয়ে তারা একটা মার্কস কোশ্চেন পাচ্ছে। ছিল স্যার। অনেক হয়তো স্যার পেপার সাবমিট করতে পারে নাই। ওটা আমার হাতে কিছু করার নাই, ওটা রিটেক দিতে হবে। জি স্যার, বলে দেওয়া হয়েছে স্যার। যারা যারা পেপার সাবমিট করতে পারে নাই তাদের রিটেক দেওয়ার জন্য স্যার। কতক্ষণ সময় বাড়াইছিলাম সিয়ার? স্যার 5 মিনিট 15 লাস্টে মিনিট। বাড়িয়ে দিয়েছিলেন, আবার আরো সময় দিয়েছিলেন পরে, কিন্তু তার মধ্যেও পারে নাই স্যার। আমরা টোটাল সময় বাড়িয়েছি। 15 মিনিটের মতো। তাহলে টোটাল হিসাব যদি করি, আপনাদের 1 ঘন্টা পরীক্ষা, 30 মিনিট আপনাদের সাবমিশনের সময় দেওয়া হয়েছে। আপনাদের পরীক্ষা ছিল এক 9টা ঘন্টা থেকে 10টা, 10টা পর্যন্ত। 15 মিনিট জি। সময় ছিল এক্সট্রা টাইম সাবমিশন করার জন্য। ওটাকে আমরা, হ্যাঁ, 20 মিনিট বাড়িয়েছিলাম বা 10 মিনিট বাড়িয়েছিলাম। দশ আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা যে গত উইকে দুইটা এক্সপেরিমেন্ট করলাম স্যার, আমাদের তো ইয়েতেই ও দেওয়া আছে একটা স্যার। স্যার দুইটা কিভাবে সাবমিট করবো স্যার? একটা ফাইল করে না আলাদা আলাদা করে? কোনটা? ল্যাবের? জি স্যার, ল্যাবের যে এক্সপেরিমেন্ট দুইটা। দুইটাই তো দেওয়া আছে, এই যে কেভিএল ও দেওয়া আছে, কেসিএল ও আলাদা আলাদাই দেওয়া আছে। এটা আমি অনলাইনে মধ্যে একটা সাবমিশন? দেখছিলাম। অনলাইনে জি স্যার সাবমিশন নাকি অনলাইনে। হচ্ছে? জি স্যার, জি স্যার, অনলাইনে কিভাবে সাবমিশন করবো দুইটা? অনলাইনে তো আপনাদের দুইটাই দেওয়া আছে। ক্লাসে ক্লাসে স্যার 100-র মধ্যে 7 পেয়েছি, এটা কি মিড টার্ম রেজাল্ট? আপনি পরীক্ষা কতর মধ্যে দিছেন? পরীক্ষা কতর মধ্যে দিছেন কাজী আব্দুল্লাহ? স্যার 15তে স্যার। তাহলে সে 100-র মধ্যে হিসাব করে কেন? আপনাদের ভাই এই স্যার আপনি ওইখানে হচ্ছে টোটাল স্যার, মার্ক কত? ওইখানে হচ্ছে গ্রেডে ওইখানে স্যার 100% লেখা আছে, ওইটা সে আপনাদের হয়তো ভেবে এই নিচ্ছে। সাবজেক্টের টোটাল মার্ক কত? 120 স্যার। 100? টোটাল মার্ক হচ্ছে 100, 100। 140 মিনিট। টোটাল মার্ক হচ্ছে 100 রে বাবা। 120 স্যার। 100, 100, 120 কিভাবে? স্যার, কোন সাবজেক্টে স্যার মার্ক 100, 120 হয়? টোটাল মার্ক 100 স্যার। 100, টোটাল 100 স্যার। মার্ক 100 এর জন্য এখানে পার্সেন্টেজ দেখায়। ওটা দেখায় হচ্ছে পার্সেন্টেজ, এই গ্রেডিং এর সিস্টেমে দেখায় পার্সেন্টেজ। আমি যদি কুমুলেটিভে ওখানে যদি চেঞ্জ করে দিতাম, তাহলে আপনারা 15ই দেখতে পারতেন। জি স্যার। ও, আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যার যার সমস্যা আছে সিআরদের সাথে কথা বলে আপনি দেখে নিন এবং বুঝে নিন, এটা বেশি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই জি বেশি জি ভালো হয়, সিআরদের সাথে যোগাযোগ করে নিলে বেটার। জি।
যে এতক্ষণে কারা আসতে চাইতেছেন ক্লাসের বাবা? স্যার অনেকেই স্যার আজকে মনে হয় স্যার একটু প্রবলেম হয়েছিল নেটে সবার কম বেশি, অনেকে ঢুকতে পারছিল না ফার্স্টে। ক্লিয়ার? যে কয়জন জি আছেন স্যার। নেক্সট ক্লাস থেকে, সেমিস্টারই তো শেষ, আর কি করবো, আর পাবোই 2টা ক্লাস, দেখ আর বলে লাভ নেই। না স্যার বলেন স্যার। বলতে চাইছিলাম নেক্সট ক্লাস থেকে ক্লাসে জয়েন করে ফার্স্টের 15 মিনিটের মধ্যে যারা অ্যাটেন্ডেন্স দিতে পারবে দিবে, নচেত বাদ। এই সিস্টেম করতে চাইছে, ওকে। আর পরে জি দরকার। স্যার, স্যার করেন স্যার, ভালো হয় স্যার। স্যার সিস্টেম করা যায় না, মানে 15 মিনিটের মধ্যে যারা জয়েন হবে হবে আর হতে পারবে না। সেই জন্য তো যে লক হয়ে গেছে, আজকে তো সিস্টেম করছিলাম। স্যার পরে ক্লাস থেকে স্যার এটা সিস্টেম করে দেওয়া হবে স্যার। ফার্স্ট 15 মিনিটে যে যে ঢুকবে তারাই স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারবে স্যার, আর আমরা নিব না স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। ইয়া স্যার সিয়ারা, আসসালাম। পাঠাই দিয়েন। জি স্যার, ধন্যবাদ। স্যার একটা জিনিস জানার ছিল স্যার। জি বলেন বলেন। স্যার আঙ্কেলের কি অবস্থা এখন স্যার? আছি ভালো, আজকে আবার ফলো আপের জন্য আসছে, কালকে ডাক্তার দেখাবো আবার। ঠিক আছে, ধন্যবাদ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু